প্রিয় দিনী ভাই ও বোনেরা, 2026 সালের শবে বরাতের মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের অনেকেরই জানা নাই যে এই মাসের কত তারিখে শবে বরাত হবে, কী বারে হবে, এবং শবে বরাতের রাত্রে আমাদেরকে কত রাকাত নামাজ পড়তে হবে, দিনের বেলা কয়টি রোজা রাখতে হবে। শবে বরাতের রাত্রে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আসমানে এসে সারাটা রাত্র সকল মুসলমানদেরকে তিনি বিভিন্ন মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, রিজিকের জন্য, দোয়া কবুলের জন্য আহ্বান করতে থাকেন। ওই রাতে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা যেহেতু কবুল করে নেন, তাহলে ওই রাত্রে আমরা কি কি দোয়া করতে পারি। প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, প্রতি বছরের ন্যায় এই বছরও শবে বরাত উপলক্ষে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে যে শবে বরাত কত তারিখে হবে, কী বারে হবে, কয়টি রোজা রাখতে হবে এবং রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে। আসুন আমরা আগে প্রথম প্রশ্নের উত্তর জেনে নিই। শবে বরাত কত তারিখে হবে এবং কী বারে হবে? এর উত্তর হলো, শবে বরাত এটা যেহেতু একটি ইসলামের একটি বিধান, এটা আরবি মাস এবং তারিখ অনুযায়ী মূলত হয়। অর্থাৎ শাবানের 15 তারিখ দিবাগত রাত, এটা ইসলামের পরিভাষায় এই রাতটাকেই শবে বরাতের রাত বলা হয়। সেই মোতাবেক ইংরেজি মাস অনুযায়ী 2026 সালে এর তারিখ এবং দিন নির্ধারিত হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হলো মঙ্গলবার। এই মঙ্গলবার দিবাগত রাত হলো শবে বরাত হবে। আমি আবারও বলছি যে আরবি মাস শাবান মাসের 15 তারিখ এই হিসাব অনুযায়ী 2026 সালের শবে বরাত হলো আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হলো মঙ্গলবার। ওই মঙ্গলবার সারাদিন যাওয়ার পর সন্ধ্যার পর থেকে শবে বরাত শুরু হবে। তাহলে আমরা সহজ ভাষায় এভাবে বলতে পারি, 2026 সালের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রটাই হলো শবে বরাতের রাত। আমরা শবে বরাত শুরু হয়ে গেলে মঙ্গলবার ওই রাত্রে আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তওবা ইস্তেগফার, জিকির আজকার আমরা করব এবং শেষ রাতে সাহরি খেয়ে তারপরের দিন ইনশাল্লাহ বুধবার দিন আমরা সারাদিন রোজা রাখবো। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা জেনে নিলাম। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে শবে বরাতের এই রাত্রে কত রাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। যখন শাবানের মধ্য রজনী শবে বরাতের রাত হবে, ওই রাতে তোমরা নামাজ আদায় করবে। কত রাকাত নামাজ পড়তে হবে এটা নবীজি বলেন না, নবীজি শুধু বলেছেন তোমরা রাত্রিবেলা নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো। তাহলে রাত্রের নামাজ সংক্রান্ত অন্য আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাত্রের নামাজ সবসময় 2 রাকাত করা হয়। তাহলে আমরা শবে বরাতের ওই রাত্রে আমরা যখন নামাজ পড়বো তখন আমরা 2 রাকাত করে যত ইচ্ছা, যার শরীরের স্বাস্থ্য যত ভালো থাকবে বা যত রাকাত নামাজ আদায় করতে মন চাবে সে তত রাকাত নামাজই আদায় করতে পারবে। 2 রাকাত করে, 4 রাকাত হোক, 6 রাকাত, 8 রাকাত, আপনি যত রাকাত পড়তে চান 2 রাকাত করে পড়বেন। প্রিয় দর্শক, এই রাত্রে আমরা যে 2 রাকাত করে নামাজ আদায় করব, এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব? এর উত্তর হলো, রাত্রে আমরা যখন 2 রাকাত করে নামাজ পড়ব, নামাজের নিয়ত আমরা এইভাবে করব যে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আর রাতের নামাজ যেহেতু এটা তাহাজ্জুদের নামাজের অন্তর্ভুক্ত, আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ত করতে পারি। তাহাজ্জুদের নামাজ এবং নফল নামাজ এই দুইটা যে কোনো একটা আমরা বলতে পারি যে আল্লাহ, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনি স্বাভাবিক নামাজের যে নিয়ম আছে, অর্থাৎ অন্যান্য নামাজের যে স্বাভাবিক নিয়ম, প্রথমে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে আপনার যেই সূরাটা মুখস্থ আছে সেটা পড়বেন। এরপরে স্বাভাবিক নিয়মে রুকু সেজদা করার পর এইভাবে প্রথম রাকাত শেষ করবেন। অনেকে বলেন যে শবে বরাতের রাত্রে 12 রাকাত নামাজ আদায় করতে হবে, 12 রাকাত নামাজ আদায় করলে এই সওয়াব হবে। এগুলো সম্পূর্ণ ভুল কথা। হাদিসের মধ্যে এইরকম নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারণ করা হয় নাই এবং শবে বরাতের নামাজ পড়লে আপনাকে এত পরিমাণ সওয়াব দেওয়া হবে, এরকম নির্দিষ্ট কোনো সওয়াবের কথাও হাদিসের মধ্যে উল্লেখ নেই। যে হাদিসের কথা কেউ কেউ বলে থাকেন, ওই হাদিসের ব্যাপারে বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটি জাল হাদিস।
তাই 12 রাকাত পড়তে হবে এমন কোনো কথা নেই, আপনি 2 রাকাত করে আপনার যত রাকাত আপনি পড়তে পারেন। তাহলে শবে বরাত সংক্রান্ত দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ওই রাতের নামাজ কত রাকাত পড়ব এবং নফল ইবাদত কিভাবে আদায় করবে, এটার উত্তর আমরা সংক্ষিপ্তভাবে এভাবে বলতে পারি, 2 রাকাত করে নফল অথবা তাহাজ্জুদের নিয়ত করে আমরা নামাজ আদায় করব এবং 4 রাকাত পর আল্লাহ তাআলার কাছে আমরা তওবা ইস্তেগফার বেশি বেশি করব। প্রিয় দর্শক, 3 নম্বর প্রশ্ন হলো যে শবে বরাতে আমরা রোজা কয়টি আমাদেরকে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের পরের দিন উনি রোজা রাখার কথা বলেছেন। অর্থাৎ এই 2026 সালের শবে বরাত যেহেতু ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত, মঙ্গলবার দিন দিবাগত রাত, যেহেতু শবে বরাত আমরা সারা রাত্র ইবাদত বন্দিগি করার পর শেষ রাতে সাহরি খেয়ে তারপরের দিন বুধবার দিন আমরা সারাদিন রোজা রাখবো। এই একটি রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে রাত্রে নামাজ পড়ো এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। তো দর্শক, এই হাদিসের ব্যাপারে কেউ কেউ বলেছেন যে এই হাদিসটি এটা জয়ীফ, অত্যন্ত জয়ীফ। তাই আমি এই আমলের সাথে এই শবে বরাতের একদিনের রোজার সাথে সাথে আরেকটি সহিহ হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। সেই সহিহ হাদিসটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা তোমরা রাখবে। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে শবে বরাতের 15 তারিখ যেহেতু আমরা অনেকে রোজা রাখার নিয়ত করব, তাহলে আমরা ওই একদিন রোজা রাখার সাথে সাথে তার পূর্বে আরও 2টা রোজা আমরা ইনশাল্লাহ রেখে দিব। যদি 2টা রোজা রাখতে পারি তাহলে আইয়ামে বীজের যে 3টা রোজার কথা বলা হয়েছে, শবে বরাতের রোজা, আইয়ামে বীজের রোজা, 2টা রোজাই কিন্তু আমাদের একসাথে আদায় হয়ে যাচ্ছে। আর আইয়ামে বীজের রোজার ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি তো বলেছেন যে ব্যক্তি আইয়ামে বীজের এই 3টি রোজা রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইংরেজি মাস অনুযায়ী আইয়ামে বীজের রোজাটা এই মাসে হবে হলো যে ফেব্রুয়ারি মাসের আপনি 1 তারিখ অর্থাৎ রবিবার রাত্রে সাহরি খেয়ে সোমবার দিন দিনের বেলা রোজা রাখবেন। এটা হলো আইয়ামে বীজের প্রথম রোজা। তারপরে দ্বিতীয় রোজাটি হলো সোমবার দিন রাত্রে সাহরি খেয়ে মঙ্গলবার দিন দিনের বেলা রোজা রাখবেন। এটা হলো আইয়ামে বীজের দ্বিতীয় রোজা। তাহলে সোমবার দিন এবং মঙ্গলবার দিন 2টি রোজা রাখার পর মঙ্গলবার রাত্রে সাহরি খেয়ে বুধবার দিন আইয়ামে বীজের তৃতীয় রোজা এবং সাথে সাথে শবে বরাতের রোজা আপনাদের আদায় হয়ে যাবে। তাহলে সংক্ষিপ্তভাবে আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা যদি আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে সোম, মঙ্গল এবং বুধ এই 3 দিন রোজা রাখতে হবে। আমরা এই 3 দিন ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আশা করি শবে বরাত কবে হবে এবং নামাজ কত রাকাত পড়তে হবে এবং রোজা কয়টি রাখতে হবে এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।